আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। তবে আশা করি আপনারা তার বিস্তারিত সকল তথ্যগুলো আগে শুনবেন। আচ্ছা, ওনাকে একটু প্রশ্ন করবো আমরা এখন, যে উনি আদৌ কি কলটা রিসিভ করবে নাকি কেটে দিবে? আপু, কল কি রিসিভ করবেন দর্শককে দিলে? হ্যাঁ, অবশ্যই রিসিভ করব। আবার বলেন। হ্যাঁ, অবশ্যই রিসিভ করব, কল দিলে কি জন্য করব না রিসিভ। আচ্ছা, আবার বলেন দেখি একটু। বললাম যে দর্শকরা যদি ফোন দেয় অবশ্যই রিসিভ করব, ঠিক আছে? নাম্বারটা দিছি তো কথা বলার জন্য, রিসিভ করার জন্যই দিছি, বন্ধ রাখার জন্য না। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমি 3বার এক এক করে আপনাদের জন্য উপস্থাপন করিয়েছি। কেন করিয়েছি? যাতে উনি আসলেই আপনাদের কলটা রিসিভ করে। এখন আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, পুরো ভিডিওটা না দেখেন বা পুরো কথাগুলো না শুনেন, তাহলে আপনারা ওনাকে কল দিবেন, কি নাম, কি ঠিকানা, কেন আসছে, বিস্তারিত আপনারা যদি না জানেন, তাহলে ওনার সাথে কিভাবে কথা বলবেন? তাই পুরো ভিডিওটা দেখবেন। এখন আমরা কি বলি আপনারা শুনবেন। তো আপু, কি নাম আপনার? আমার নাম মিম। মিম। হ্যাঁ হ্যাঁ। মিম আপুর বয়স কত? বয়স হচ্ছে 22 বছর। কি বিয়ে হয়েছে? জি না, বিয়ে শাদী এখনো হয় নাই। 22 বছর বিয়ে হয় নাই? আপনাদের আশেপাশে মনে হয় ছেলে টেলে নাই। তা আপু, শুনতে চাচ্ছি। হ্যাঁ, নাই আছে। কি জন্য? অবশ্যই আছে, শুনেন, মা বাবা নাই তো, মানে দাদির কাছে থাকি। তো বিয়ের জন্য আসে, মানে যৌতুক চায়, অনেক কিছুই তো চায়, বুঝছেন? তো এইসব দাদিরা মানুষ কই থেকে দিতে পারে না, দেখাই বিয়ে হয় না। আচ্ছা, তাহলে প্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটা উত্তর দিতে পারবেন আমাকে? হ্যাঁ বলেন। আপনার দেশের বাড়িটা কোথায়? দেশের বাড়ি হয়েছে যাইয়া নোয়াখালী, লক্ষ্মীপুর। যা বলবেন সত্যি বলবেন, মিথ্যা কিন্তু বলবেন না, ঠিক আছে? শুনেন, এখানে সত্যি বলার জন্য আসছি, কোনো মিথ্যা বলার জন্য আসিনি, ঠিক আছে? মিথ্যা দিয়া কিন্তু জীবন চলে না। আচ্ছা, এই তো বুঝতে পারলেন। প্রিয় দর্শক, আমি আপনাদের জন্যই কিন্তু আদৌ প্রশ্ন এগুলা করি, নয়তো এগুলা করার কোনো মানে আসে না। এগুলো করি আপনাদের জন্য। এখন আপনারা কি করেন? আপনারা পুরো ভিডিওটা দেখেন না। কি করেন? চ্যানেলটা সাবস্ক্রাইবও করেন না। একটা কমেন্ট অন্তত করবেন যে আপনাদের কোন ক্যাটাগরিতে ভিডিওর প্রয়োজন, বা আগামী পর্বে আপনাদের ভিডিও কার কার লাগবে। এগুলো কমেন্ট করে অন্তত জানাবেন। তো আপু, শুনতে চাচ্ছি যে এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন, এই নাম্বারটা কার? এই নাম্বারটা আমার, ভাইয়া। ও, মাশাআল্লাহ, আপনার কণ্ঠ কিন্তু সুন্দর। এটা আপনি জানেন? ও তাই নাকি? সেটা তো আমি জানেন না? আপু, কথা শুনতেছেন আমার? হ্যালো? হ্যাঁ শুনতেছি, বলেন। বলতে চাচ্ছি যে আপু, আপনি যে আমার সাথে কথা বলতেছেন, এই নাম্বারে কোনো ইমো আছে? জি না ভাইয়া, এই নাম্বারে তো কোনো ইমো নাই। ও, আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শেষ প্রশ্ন, পড়াশোনা করেছেন? পড়াশোনা করছি, বেশি না, মানে 5 পর্যন্ত পড়েছি, বুঝছেন? মা বাবা নাই তো, তো মানে অর্থ সম্পদের দিকে অনেকটা মানে নরমাল, বুঝতে পারছেন? মানে সেই জন্য পড়াশোনা বেশি করতে পারিনি। এই তো 5 পর্যন্ত পড়েছি। আচ্ছা, তো আপু তাহলে ভালো থাকেন, বাকি কথা দর্শকদের সাথে বললেন, কি বলেন? হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আরেকটা কথা বলার আছে আমার, মানে অনেকে তো ফোন দিবে যে আমার দায়িত্ব নিতে পারবে, ঠিক আছে? যেন তারা আমাকে কল দেয়, কল দেয়া ভালো মন্দ জিজ্ঞেস করে, কোনো খারাপ কথা না বলে, এটাই আরই। আচ্ছা, ঠিক আছে, ওকে আপু, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আচ্ছা আল্লাহ হাফেজ।